হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। হ্যাঁ, গরমটার জন্য একটু কষ্ট হচ্ছে সবারই, আমারও হচ্ছে। তো সকাল সকাল গাছ থেকে আম পেড়ে নিলাম। আর এইদিকে আমার শিলিগুড়ি থেকে আজকে কিছু গেস্ট আসার কথা ছিল, কিন্তু আসলো না। কিন্তু আমি সকালবেলায় উঠেছি, ওরা আসবে জন্য সকাল সকাল রান্না সারবো। এদিকে আলু টমেটো দিয়ে ঝোল করছি, কচুর পাতা, তারপরে ঝিঙ্গা বাটা, আর কি ছিল, ও ইয়ে কী বলে, থোড় ভাজা। তো সকাল সকাল করে নিয়েছি, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিয়েছি, কিন্তু ওরা আসলো না। দুর্ভাগ্যবশত ওদের একটা প্রবলেম হয়ে গেছে। তো এখানে আম সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আম মাখা বানিয়েছি, বাগানে বসে খাচ্ছি। আম মাখাটা দারুণ হয়েছিল, টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট। আর এদিকে আমসত্ত্ব করব, তাই কিছু আম কেটে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমসত্ত্ব করার সাথে সাথে এদিকে আমি আম মাখা খাচ্ছি। আমসত্ত্বটা হয়ে গেছে, চিনি মিশিয়ে দিলাম, তার সাথে একটু ফুড কালার, কাঁচা আমের আমসত্ত্ব তো একটু টক টক আর সবুজ সবুজ দেখতে খুবই ভালো লাগবে। তার সাথে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। আর ওদের আসার কথা ছিল, ওরা আসলো না। সকাল সকাল রান্না সেরে নিলাম, প্রচুর এনার্জি ছিল আজকে, খুব আনন্দ পেয়েছিলাম ওরা আসবে, কিন্তু আসতে পারলো না। এই জন্য মানে খুব খারাপ লাগছিলো। সকাল সকাল রান্নাটাও সেরে নিয়েছি, কী করব, অনেক কিছু প্রোগ্রাম করে রেখেছিলাম, কিচ্ছু হলো না। তো এদিকে মানে বসে থাকতেও ইচ্ছা করছিল না। তো ভাবছি তাহলে সারাদিনে আর কি করব, বসে থেকে এইগুলোই কাজ করি। তো এদিকে আমসত্ত্ব বানিয়ে শুকোতে দিয়ে দিলাম। এবার বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার, গুড় দিয়ে, গুড় জ্বালতে দিতে বসিয়ে দিয়েছি, এদিকে আমটাকে কষাচ্ছি। তো যাই হোক, ওরা আসলো না তো কী হয়েছে, সারাদিন এভাবে কাটালাম। আর ওদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, আর এদিকে একটা করে আপডেট দিচ্ছি যে তোরা আসলি না তো কী করবো, এই যে দেখ এগুলো বানাচ্ছি, ভিডিও ছাড়ছি, আর ওরা খালি বসে বসে আমাকে গালি মারতেছে। তো কিছু করার নাই। আর আমি, তোমরা ভাবতে পারো এই গরমে এত কিছু করে বেঁচে আছি কেমন করে। সত্যিই বেঁচে ছিলাম না, 1 ঘন্টার জন্য কোমায় চলে গেছিলাম। হ্যাঁ, খুবই কষ্ট হয়েছিল, কিন্তু মাথায় ভূত চাপলে করতেই হবে, এরকম ব্যাপার। এই যে বিকালের দিকে আমসত্ত্বগুলো এভাবে শুকিয়ে গেছে, আর একটু শুকালেই হয়ে যাবে।